আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। তো চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ আর জর্দা রং দিয়ে। এখন আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব উল্টে পাল্টে। এখন আমি এখানে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে আছে পোস্তদানা, গোলমরিচ, জয়ত্রী, কাঠবাদাম আর জয়ফল দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো তৈরি হয়ে গেল রোস্টের মশলা। তারপরে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিব। এই তো ফ্রাই করা শেষ। এখন আমি নামিয়ে এখানে প্রথমেই তেলের মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা কিছুক্ষণ ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি রোস্টের জন্য মিক্সড মশলা রেডি করব। প্রথমে টক দিয়ে দিয়েছি, তারপর লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আগে থেকে ব্লেন্ড করে রাখা রোস্টের মশলা আর কেচাপ দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাটা দিয়ে দিব, দিয়ে কিছু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপর আমি এখানে আরেকটু কেচাপ দিয়ে দিয়েছি। কেচাপ দিয়ে তারপরে মশলাটা কষানোর জন্য ঢেকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে ভালো করে কষিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছি। ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করব। রান্না করে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনি দিয়েছি, একটু পানি দিয়েছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই তো এখন আমি নামানোর আগে কেওড়া জল দিয়ে আর ঘি দিয়ে আমি রোস্টটা নামিয়ে নিব। এই তো হয়ে গেল মজাদার চিকেন রোস্ট রেসিপি। এখন আমি চিকেনগুলোকে পরিবেশন করে নিচ্ছি, উপরে কিছু বেরেস্তা আর কাঠবাদাম ছিটিয়ে। এই তো হয়ে গেল মজাদার চিকেন রোস্ট রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর সবাইকে রমাদান মোবারক।